Mr. Ryan Rahman joining us from Team Bagheradda today. আমাদের ওয়ান অ্যান্ড অনলি, যার থেকে আমরা হচ্ছে অলওয়েজ ইমোশনাল ইন্ট্রোস শুনতে পারি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ রাকিমুল হক উইথ মি। তো রায়ান, তোমাকে দিয়েই শুরু করা যাক। তুমি একটা প্লিজ ইমোশনাল প্লিজ ইমোশনাল একটা কিছু বলো, যে আমরা আমাদের যে এখন ওয়ান অন 5 games 4 losses 1 win যে রেকর্ড, এটার ব্যাপারে একটু তোমার অনুভূতিটা দাও আমাদেরকে। বিষয়টা কি সেটা হচ্ছে যে বাংলাদেশ ফ্যান্স হিসাবে যখন আমরা খেলা দেখতে বসি না, আমরা ওই যে ওয়ান উইনের পাশে যে ফাইভ লসেস আছে, হুম। সরি ফাইভ না ফোর লসেস আছে, হ্যাঁ। ওই জিনিসটা এই চারটা লস থেকে আমরা ভুলে যাই, ওই একটা উইনের দিকে তাকায় থাকি এবং আমরা ভাবি যে বাকিটা যে ম্যাচগুলো থাকবে হুম। ওই ম্যাচগুলো জিতে আমরা কোনোভাবে সেমিফাইনালে চলে যাবো, মানে হুম। হুম। সেমিফাইনালে একটা জায়গা পাপন ওটা সাহেব আজকে আমাদের জন্য পর্যন্ত, কিনে ওটা রাখছে। আজকে ঠিক পর্যন্ত, আছে, আজকে হ্যাঁ, পর্যন্ত ওটা প্রযোজ্য। আজকে পর্যন্ত প্রযোজ্য ছিল। বাট তারপরে সাউথ আফ্রিকা এসে এমন একটা রিয়েলিটি চেক ধরাই দিছে, যেটার পরে আসলে আর কারো কিছু বলার ছিল না। যখন তুমি দেখবা যে তোমার অপোনেন্টে কুইন্টন ডিকক এভাবে খেলা শুরু করবে, যখন তুমি দেখবা যে তোমাকে মানে তুমি আর পৃথিবীতে নাই, ঠিক আছে, তোমাকে মেরে মেরে তোমাকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, তখন আসলে মানে কোন মাইন্ডসেট নিয়ে তুমি পরে ব্যাটিং করতে নামবা আমাকে এটা বুঝো। একটা ডু অর ডাই গেমে, একটা ডু অর ডাই গেমে তোমার টার্গেট হচ্ছে 384। হ্যাঁ, সো এই জিনিসটা তুমি কিভাবে চেঞ্জ করবে আমাকে তুমি বলো। তারপরেও বাংলাদেশ শুরুর দিকে মানে কোনো একটু রেসিলিয়েন্স দেখালো, পরে মানে রানস ভার্সেস উইকেটের একটা কম্পিটিশন চলতেছিল যে কে বেশি আগে পারে, রান বেশি আগে যায় না উইকেট বেশি আগে যায়। হ্যাঁ। সো এখন মানে খুবই, আমি কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই, বিকজ আমরা প্রত্যেকটা ম্যাচের সময় কি কমপ্লেন করতাম যে ব্যাটিং অর্ডার চেঞ্জ এন্ড অল দ্যাট স্টাফ, তাই না? এই ম্যাচে তো ব্যাটিং অর্ডারও চেঞ্জ ছিল না, সবাই তো সবার জায়গা মতো মানে সবচেয়ে মানে অপটিমাম জায়গা মতো সবাই ব্যাটিং করছে। হ্যাঁ। এরপরও যদি তুমি ব্যাটিং মানে তুমি যদি উইকেট না ধরে রাখতে পারো, আর ভাই উইকেট তুমি তুমি ইউ ক্যানট কমপ্লেন বিকজ ওই সেম পিচের মধ্যে উই হ্যাভ সিন মাহমুদুল রিয়াদ স্কোর আ সেঞ্চুরি and a good মানে মেইনটেনিং a good strike rate, ঠিক মাহমুদুল্লাহ আছে। রিয়াদেরটা ভুলাই যাও। ক্লাসের ক্লাসের এত ক্লাসের পরে কুইন্টন নাইমে ডিকক, যেমনে পিটাইছে। হ্যাঁ। কুইন্টন কুইন্টন ডিকক 200, ডিকক। অলমোস্ট 200 করছে, রাইট? সো মানে আর আর যেখানে আর এই সেম সার্ফেস এসে আমাদের সাকিব আল হাসান হি জাস্ট শোজ হিজ উইকেট অ্যাওয়ে, বিং দ্য ইরেসপন্সিবল সামথিং হি ইজ। এখন সব কথা তো মানে ক্যামেরায় বলা যায় না, বাট তারপরেও কি হবে, তারপরেও আমরা সাকিবকে সবসময় সর্বকালের সেরা বলে করবো। তারপরে 2019-এ ওয়ার্ল্ড কাপটা হচ্ছে গিয়ে টেনে আনবো। ডুবানোর জন্য, না না না, ডুবানোর জন্য আমরা মাশরাফি ভাইকে করব, মানে আমরা দোষারোপ করব, ঠিক আছে। বাট সাকিব অলওয়েজ হিরো থাকবে বাংলাদেশ, সাকিব বাংলাদেশ অলওয়েজ হিরো, ঠিক আছে। যেই 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 মানে লোকটার জন্য আজকে আমরা এই অবস্থায় আসছি যে যা ইচ্ছা তাই, হ্যাঁ, তোমার ব্যাটিং অর্ডার ফিক্স নাই, তোমার তোমার বোলারকে দিয়ে তুমি ওপেনিং করবা, মানে এমন অবস্থা যে মুস্তাফিজ এসে ওপেন করে দিবে বাংলাদেশের জন্য, ঠিক আছে। সো ডাইনামিক। যে যখন যখন এনিথিং ডাইনামিকের, ভাই কেন, why are you forcing this out of my mouth, ঠিক আছে। যখন যখন তুমি দেখবা এই অবস্থা, হ্যাঁ, যখন তুমি এই অবস্থা দেখবা তখন মানে তুমি কি বলবো, আর কিছু বলার থাকে, কিছু বলার থাকে না। সো এই পয়েন্টে এসে আমি জাস্ট হতাশ, বিকজ কালকে পর্যন্ত আমি হতাশ ছিলাম না, বিকজ ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হ্যাঁ, আম, আমরা নিউজিল্যান্ডের এগেনস্টে হারছি, এটা হারার কথা ছিল আমাদের, বিকজ দ্য ওয়ে নিউজিল্যান্ড ইজ প্লেইং। শুধু একটা ম্যাচে আমাদের জেতা উচিত ছিল, সেটা হচ্ছে ইংল্যান্ডের এগেনস্টে, বিকজ ইংল্যান্ড ক্লিয়ারলি ওয়াজ স্ট্রাগলিং, বাট ইংল্যান্ড ওই ম্যাচে অনেক বেশি ভালো খেলে ফেলছে, সো এখানে কিছু করার নাই আসলে। প্লাস বা আমরা আমরা টসে টসে স্টুপিডিটি করছি। টসে স্টুপিডিটি করছে, সো এটাতে কিছু করার মানে এটাতে যদি একটু ডিসঅ্যাপয়েন্টেড হতাম হওয়া যেত। বাট তুমি ইন্ডিয়ার, ভাই এটা ফাইজলামি না, তুমি যে একটা ওয়ার্ল্ড কাপে যাচ্ছ, ইন্ডিয়ার মাঠে যে তুমি ইন্ডিয়ার এগেন্সে জিতে যাবা, এটা হবে না। তুমি যে যতটুকু আমাদের ওপেনাররা যতটুকু রেসিডেন্স দেখাচ্ছে ওটাই অনেক ছিল এই ম্যাচে, দ্যাট ওয়াজ লাইক অ্যাকচুয়ালি আ ভেরি পজিটিভ থিং টু ডু। তারপরে তুমি নিউজিল্যান্ডের সাথে আসো, বা মানে এর আগে তো নিউজিল্যান্ড ম্যাচ ছিল ডেফিনেটলি, সো নিউজিল্যান্ডের সাথে তুমি যে এই পারফরমেন্সটা করতেছো, এটা এটা মানে আসলে মানে তুমি হারবা এই ম্যাচটা, এটা জানার কথা। বাট সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ কালকে যেভাবে খেলছে, এটার পর কিছু বলার থাকে না। ইনফ্যাক্ট মানে বাংলাদেশ তো তোমার মানে ফিল্ডিং এ কিন্তু ইফ উই সি যে ফার্স্ট ইনিংসে ফিল্ডিং এ তো মোটামুটি ভালোই ছিল, এবং আমরা অনেক রান সেভ করছি। বাট বোলিং যদি এরকম যাচ্ছে তাই হয়, আই গেট ইট যে পিচটা মানে উইকেটটা ব্যাটিং উইকেট ছিল, and বল মানে বল সুন্দর মতো ব্যাটে আসতেছিল, বাট ভাই
there is this thing called maintaining a good line and length, যেটা বাংলাদেশের পেসাররা কনসিস্টেন্টলি দেখায় আসছে। এই জিনিসটাও যখন আসে না, তখন কি বলবো, হাসান মাহমুদ মানে এট দিস পয়েন্ট ওর ওর না মানে ওর ক্রেডিবিলিটি নিয়ে আসলে প্রশ্ন প্রশ্ন তুলতে ইচ্ছা হয় এই সময়। তো ইয়া, এই তো। ওকে রাকিবুল, রায়ান তো জাস্ট ওর যা ঝাড়া দরকার ছিল 2019 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত ইজ ডান। জমায় রাখছিল। ও জমা রাখছিল, ও বোঝা যাচ্ছিল। আমি প্লাস মাঝখান দিয়ে একটু উস্কায়ও দিছি 2-3 বার, সমস্যা নাই। সো উইল কাম টু দ্য ম্যাচ। 147 after 30 overs, South Africa, something like that. You're expecting them to get 300, maybe 310 at best. সেখান থেকে 382 for 5. Just looking at numbers here. Quinton de Kock 174, 140 balls. Markram 60, 69 balls. Klaassen 90, 49 balls. So that means he was hitting at over 180 strike rate. আর ডেভিড মিলারেরটা তো নাই বললাম, 34 of 15, 227 strike rate. মানে যাদের যতটুকু How does ব্যাটিং it go প্র্যাকটিস করা so দরকার wrong? ছিল, Yeah, how does it go so wrong? In essentially 20 overs, Bangladesh went from 155 after 30 overs to 382. So they've conceded more than double. আমাদের চোখ উইকেটস কলামে ছিলই না, আমাদের চোখ ছিল রান রেটে, উইচ ইজ দ্য বিগেস্ট মিস্টেক। আমরা প্রি ম্যাচ লাইভে এটা নিয়ে কথা বলছিলাম, আর আমার ভাই মেনশন করেছিল যে মায়ের খেলে মায়ের খাও, কিপ পিকিং আপ উইকেটস, যেটা আমরা সেকেন্ড উইকেটটা নেওয়ার পর ভুলে গেছিলাম। The Yeah, moment Quinton de Kock and Aiden Markram started playing a little consciously, আমরা ভাবছি যে না শেষ, আমরা ওখানেই ম্যাচ জিতে গেছি। ম্যাচ জিতে গেছে। আমরা যে প্রত্যেকটা কমেন্টেটর বলেই যাচ্ছে, আই নো প্লেয়াররা মাঠে কমেন্টেটরদের কথা শুনতে পারে না, বাট আই এম জাস্ট রেফারেন্সের জন্য বলছি, প্রত্যেকটা কমেন্টেটর এটা বলেই যাচ্ছে যে সাউথ আফ্রিকার বিগেস্ট স্ট্রেংথ ইন দ্য লাস্ট ফিউ মান্থস হ্যাজ বিন দেয়ার ফিনিশিং। দে আর দ্য অনলি টিম যারা কনসিস্টেন্টলি ফিনিশ করে হাই স্কোরে শেষ করতে পারছে তাদের ইনিংসটা, এটা সব টিমরা পাচ্ছে না বর্তমানে। Yeah. কে শুনবে এইগুলা জিনিস? এখন কে শুনবে? মাঠে মাঠে মানুষের নিজেদের যা ইচ্ছা হয়, মানে মাঝখানের টাইমটাতে ডিফেন্সিভ বোলিং চালাই গেল, পিছন থেকে ইনস্ট্রাকশন আসে এটা ভালো এটা ভালো এটাই করতে থাক, মানে কি বলবো আমি আর? Same thing every মানে match. Same thing every match. মানে তুমি ডট বল প্রেসার, মানে আমার একটা জিনিস খারাপ লাগে যে আমরা 2023 সালে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতেছি, যেখানে আমাদের অপোজিশন টিমে মেবি 6-7 জন প্লেয়ার রেগুলারলি T20 ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে, অ্যান্ড আমরা মনে করি যে ডট বল প্রেসার ইজ স্টিল আ কনসেপ্ট ইফ ইউ আর নট পিকিং আপ উইকেটস, মানে as if it does something, ঠিক আছে, but it does not do anything. এই ফ্ল্যাট পিচে উইথ দোজ শর্ট বাউন্ডারিজ ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। সাউথ আফ্রিকা কিন্তু অনেক ডট বল খেলছে, বাই অনেক দ্য ওয়ে, ডট বল খেলে খেলছে, নিয়েছে তা কিন্তু না, ম্যাসিভলি অনেক ডট ডট বল বল খেলছে। খেলছে, ম্যাসিভলি ডট বল। ডাজন্ট ম্যাটার, কোনো ইম্প্যাক্ট নেই এটা ওভারঅল স্কোরের মধ্যে। ম্যাটারই করে না, ইম্প্যাক্ট বিকজ থাকবে ওরা কি করে? ওরা 45th ওভারে they were at 300 হুম। and they got 82 runs of the last 5 overs. না, বাট লুক, একটা জিনিস এখানের মধ্যে, তুমি যদি প্রত্যেকটা ওভারে একটা করে 4 আর একটা করে 6 মারো, তুমি ইট ডাজন্ট ম্যাটার তুমি যদি বাকি 4টা ডট বল খেলো, ঠিক আছে? তোমরা মানে রানস পার ওভার তোমার 10 রান করেই আসছে অ্যাটলিস্ট, Yeah, কারণ ওরা তো পরে তো ডেফিনেটলি আরো মারছে, বাট আমি ইম্প্যাক্টের কথাটা বললাম। ডট বলস তো যেটা তুমি বললো, উইচ ইউ রাইটলি মেনশন, যে ডট বলস সাউথ আফ্রিকা অনেক খেলছে, বাট বাউন্ডারি তো এইভাবে করছে। বাংলাদেশ কি বাউন্ডারি আটকাতে পারছে? পারে নাই তো। so this idea of opening with Medias and Miras today, uh, before we get into the other pacers and everything, thoughts on that call? আমার মনে হয়, আমি বলবো, বলো, বলো না যেকোনো রায়ন। একজন বলো, হ্যাঁ দুইজনই বলো। I think it was a good thing. It was a typical Shakib Al Hasan thing. কারণ ও জাস্ট যেটা চেয়েছিল ওই টাইমে, যেটা হচ্ছে যে অপোনেন্টকে একটু স্টার্টার করে দেওয়া, এন্ড দ্যাট ওয়াজ আ গুড মুভ, বিকজ সাউথ আফ্রিকা কিন্তু ওই সময় ব্যাট ওপেন কি করতেছিল, ইসে ডিকক আর হেনরিক্স। ডিককের ডিকক সাথে আর হেনরিক্স, হেনরিক্স। রিজা হেনরিক্স কিন্তু মানে ও কিন্তু ব্যাক ফুটে যে মানে বেকায়দা ছিল কিন্তু মিরাজের বল খেলার সময়, এবং ওই ভেরি ফার্স্ট ওভার কিন্তু একটা ক্যাচ উঠিয়েছিল, যেটা তামিম মানে এটা ধরা উচিত ছিল এই ক্যাচটা, বাট ও ফেলে দিয়েছে, বাট লাকি দিয়ে এটা আমাদেরকে খুব একটা ইম্প্যাক্ট করে নাই, বাট মানে ইট ওয়ার্কড, রাইট, ইট ওয়ার্কড।
সো আমার মনে হয় যে এই জিনিসটা ওয়াজ আ গুড থিং টু ডু ফ্রম শাকিব, বাট এই তো মুস্তাফিজ মুস্তাফিজ ওয়াজ জাস্ট মানে কি বলবো, Mustafiz is never coming back. মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক। তো হ্যাঁ, রাকিমুল তুমি বলো। in terms of captaincy decisions, trying something different, আমার মনে হয়েছে যে ওইটাই শুরু এন্ড ওইটাই শেষ। শেষ ওইটার হয়ে পর গেছে, যে হ্যাঁ। আমরা প্রপার নাস স্ট্র্যাটেজিক মুভ দেখেছি তা না। আমি যে শরীফুলের কথাটা বলি, শরীফুল উই নো হি ইজ গুড উইথ দ্য নিউ বল, শরীফুলকে নিউ বল অ্যাটাকে রাখা হলো না, মুস্তাফিজ আর মিরাজকে রাখা হলো, ফাইন। শরীফুল কামস ইনটু দ্য অ্যাটাক, হি পিকস আপ আ গুড, মানে হি পিকস আপ আ takes out উইকেট the উইথ আ first পিচ wicket. অফ আ Yeah, ডেলিভারি। yeah, yeah. তারপর সে মানে টোটাল, মানে দ্যাট ওয়াজ ইন হিজ সেকেন্ড ওভার বাই দ্য ওয়ে, এন্ড সে টোটাল 3টা ওভার করে নিউ বল অ্যাটাকে। পাওয়ার প্লেতে 3টা ওভার করে তাকে সরায় দেওয়া হয়, এটার মানে কি? হোয়াট ওয়াজ দ্য এমনও প্লয় না যে বিহাইন্ড মার দ্যাট? খাচ্ছিল। Even commentators were perplexed. আর যে মায়ের why খেলে খাক, এমন কি মানে হ্যাঁ, রাঞ্জিরা বললো মায়ের খাচ্ছিল না, বাট মায়ের হ্যাঁ, খেলেও খাক, মায়ের খেলে কত মারবে ওকে সবাই নিউ তো বল মার অ্যাটাকে? খাইতেছে এমনিতেই। এটার একটা পর্যন্ত ধরা খাইতোই যদি মায়ের দিতে থাকতো। আমি 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 লজিকটা এখনো বুঝতেছি না, ইটস কমপ্লিটলি লস্ট অন মি। So True. there was a period of the game যখন pace was getting beat, right? হাসান মাহমুদ মার খাচ্ছিল, মুস্তাফিজকে তো জাস্ট নাই করে দিচ্ছিল। নাসুম 5 overs 27 but did not bowl after that. মানে why? Because একটা লেফটি আছে ক্রিসে, মানে is that a না, thought process? But রিয়াদ হলে তো ডেফিনেটলি এই জিনিসটাই বলতাম, বাট আসলে মানে সাকিবের ক্যাপ্টেন্সি এই ওয়ার্ল্ড কাপে আমি নিজেও বুঝতেছি, বিকজ দের ইজ দিস থিং যখন ইউ ডু ট্যাকটিক্যাল মুভস, আর এখন ও যে ক্যাপ্টেন্সিটা করতেছে এটা মনে হচ্ছে ওর জাস্ট র্যান্ডমলি জিনিসপত্রগুলো করে যাচ্ছে, মানে ও যেটা মাথায় আসতেছে যখন করে ফেলতেছে। সো does আই this ডোন্ট নো। mean মানে তাদের কোনো প্রি প্ল্যানিং নাই, কোনো ম্যাচ আপস এর আইডিয়া নাই? মানে না না, ম্যাচ আপস আইডিয়া তো ডেফিনেটলি হোয়াট থাকা কাইন্ড উচিত। টিম অ্যানালিস্ট কেন বসে আছে? এত এত করে টাকা দেওয়া হচ্ছে কেন টিম এটা এটা অ্যানালিস্টকে? তো আমাদের প্রত্যেক ম্যাচেরই প্রশ্ন, বাট ইফ ইউ, আমার হয়তো মনে হয় যে থিঙ্কিংটা এমন ছিল যে ইউনো যে যে কুইন্টন ডিকক ইজ ইজ মানে ওর ওর রান রেটটা স্পিনের এগেনস্টে কম, সো ওকে ধরে রাখার জন্য মেবি নাসুমকে তখন আনা হয়েছে ওই সময়টায়, যে নাসুম হ্যাঁ, আর বাট মিরাজ তাকে দিয়ে দুজন তাকে করবে, বাট কন্টিনিউ কেন করা হবে না? দ্যাটস মাই কোয়েশ্চেন 5 ইজ ওভার 27 তো ইটস গুড আজকের 5 overs কনটেক্সটে। ইটস গুড, ইয়া 27 এক্স্যাক্টলি। in Wankhede you take any day. If he gives অফকোর্স। 60 runs of his 10 overs and picks up 1 or 2 wickets, that's more than enough. হ্যাঁ, Wankhede-তে ইউ ক্যান্ট আস্ক এনিথিং, মানে এনিথিং মোর ফ্রম দ্য স্পিনার, ক্যান ইউ? বাট হ্যাঁ, আই ডোন্ট নো, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে ভাই, আই ডোন্ট নো। দ্যাট পয়েন্ট আমি তো নাসুমকে ডেতেও হয়তো নিয়ে আসতাম, জাস্ট টু ট্রাই কি just to হয় try. দেখি। হ্যাঁ, 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 মানে why আর not? কি বলবো এট দিস পয়েন্ট। Why not? Nasum over the wicket, around the wicket দুইটাই বোলিং করতে পারে। It's not like he's one dimensional যে শুধু এক সাইড থেকে বোলিং করতে পারে। You had a lefty righty combination throughout until throughout the game. You had a lefty righty combination. So it's not like he was bowling to two left-handers at both times. So এখানে এরকম মুখস্থ ক্যাপ্টেন্সি করলে তো মানে কিছু বলারই নাই, কি বলবো মানে আমাদের আহ Hassan Mahmood picked up 2 wickets, Rakimul, but overall maybe in patches looked like he was making good decisions, making মানে সে একটা জিনিস ছিল যে অ্যাটলিস্ট ও হচ্ছে ব্রেভ এনাফ ছিল যে ইয়র্কার্স করার চেষ্টা করতেছিল, হি ওয়াজ ট্রাইং চেঞ্জ আপস এন্ড আদার থিংস, বাট ওভারঅল হোয়াট আর ইউর থটস অন হিজ পারফরমেন্স? আমি এটা মনে করি আমরা টিম সিলেকশনে ভুল করছি। আমি মানে অ্যাগেন হাসান মাহমুদ হ্যাজ বিন রিয়েলি গুড দিস ইয়ার, বাট আই থিঙ্ক আমাদের আইডিয়াটাই এখনো ভুল। শরীফুল ছাড়া আমাদের বাকি 2টা বোলারকে আমরা নিউ বল অ্যাটাকে ইউজ করতে চাচ্ছি না, বাট ইউজ করা লাগছে, বিকজ হ্যাঁ, আমরা জাস্ট শরীফুলকে একটা প্রপার নিউ বল বোলার হিসেবে সিলেক্ট করছি। আই রিয়েলি ডোন্ট গেট ওয়াই উই কুডন্ট হ্যাভ ট্রাইড তানজিম সাকিব টুডে। মানে ইট আমি ফেল্ট লাইক এ বুঝতে পারতেছি রিয়েলি এটা। টেম্পটিং অফার, আমরা কেন ট্রাই করলাম না আমি এখন ওয়াই পর্যন্ত শিওর না। ওয়াই বিকজ হাসান মাহমুদকে আজকে যে রোলটা দেওয়া হচ্ছে ইটস কাইন্ড অফ আনফেয়ার, লাইক বাট হি ডাজন্ট হ্যাভ he's মাচ টু coming in ডু। fourth or fifth option. মানে আজকে তার রোলটাই কি ছিল and পুরা ওভারঅল আজকে প্ল্যানিং কি ছিল কিছুই বুঝতে পারলাম না। এন্ড अगेन লাইক মানে তানজিম সাকিবকে আনলে এট লিস্ট আমরা তো এটাও বলছি যে একটু ব্যাটিংও দিত, কথার কথা। অফকোর্স ব্যাটিংটা আজকে লাগতো না, বাট স্টিল ইন আ সেন্স
হ্যাঁ মানে it doesn't hurt, তাই না? মানে এক নিউ বল বোলারও পেতাম, মিডল অর্ডার এনফোর্সারও পেতাম, সবই পেতাম। হাসান ইজ জাস্ট জেনুইনলি কনফিউজড রাইট নাও যে তার রোলটা কি। হি ওয়াজ বোলিং ইন মানে উইথ তাসকিন এন্ড এবাদত, এখন দুইজনই ইনজুর্ড, একজন টেম্পোরারিলি ইনজুর্ড আর একজন একটু লং টার্ম ইনজুরিতে। হ্যাঁ সো ইটস লাইক এখন হাসান ডাজন্ট নো হোয়াট টু ডু, এন্ড yeah, he's getting wickets every now and then, but that's more to do with the batters attacking batters him, not exactly. with him Hey, bowling well. Klassen was trying to hit out, Quinton de Kock was trying to hit out, and they both got caught at the boundary. It's not like they got bowled or something off a pitch, like so. And it's not to discredit anyone's wickets, but it just doesn't make sense that আমাদের এই একদম পুরা ওয়ান ডাইমেনশনাল। আজকে আমার একটা কথা আমার ইন্টারেস্টিং লাগছে যে প্রেস কনফারেন্সে সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে like about positions and player their certain positions in batting order and whatnot, and he was talking about এরকম রোলস সেট করা আছে, সো তারা ওই রোলস গুলা পারফর্ম করতেছে। তোমার বোলিং অর্ডারের কারোর কি কোনো রোল নাই? does no one have a specific like place? People just seem confused. মানুষজন এসে just বল ছাড়তেছে almost at a point. It feels like that sometimes, যে কেউ চিন্তা করতেছে না যে কোথায় বোলিং করতে হবে। We bowled so many slot deliveries. You're bowling মানে তুমি ওয়াংখেড়ের মতো ফ্ল্যাট উইকেটে স্মল বাউন্ডারিজে যদি এত স্লটে বল করো, you're asking to get hit. মানে তুমি বলতেছো যে আমাকে প্লিজ পুট মি আউট ইনটু দ্য স্ট্যান্ডস 80 মিটার্স 90 মিটার্স সিক্স মারো, মানে দ্যাট ডাজ নট ডু এনিথিং। দিস অ্যাকচুয়ালি শোজ মানে আমাদের ইনএক্সপিরিয়েন্স কতটা, বাইরের উইকেটে যে খেলা বা একটা জায়গায় যে খেলা যেটা উইচ ইজ নট ফ্যামিলিয়ার টু আস, আমরা পুরো সেটআপটাই যে কনফিউজড হয়ে যায় যে কিভাবে বোলিং করতে হবে। whenever the match is like outside of মিরপুর বা যেখানে উইকেট থেকে তুমি কখনো কোনো হেল্প পাবে না, ফর সাউথ আফ্রিকায় যে আমরা উইকেট থেকে বাউন্স পাইছিলাম, সো এটা এটা আমরা উইকেট থেকে হেল্প পাইছি, বাট ইন্ডিয়ায় এসে আমরা কোনো ধরনের হেল্প পাচ্ছি না উইকেট থেকে। ইনফ্যাক্ট চেন্নাইয়ের ম্যাচেও স্পিন যেরকম করে ধরা উচিত ছিল সেভাবে ধরে নেই স্পিন। সো যখনই এরকম একটা জিনিস চলে আসে, বোলার্স যখন ডোন্ট নো আমাদের হাউ টু ইউজ দ্য বোলারদের পিচ বেসিক্যালি। যখন আমাদের বোলারদের নিজেদের স্কিলের উপর যখন আমাদের ভরসা করতে হয়, তখনই দে লেট আস ডাউন। ইয়া And this has been happening for quite some time. ইয়া যখন তোমার উইকেট থেকে হেল্প আসে, হ্যাঁ ডেফিনেটলি I'm not discrediting তাসকিন এবাদত ফিজ কাউকেই না, বিকজ ওরা যেভাবে ইমপ্রুভ করছে এই মানে in a span of what 3 or 4 years, দিস ইজ ইনক্রেডিবল। কারণ আমরা আগে উইকেটে হেল্প থাকলেও উইকেট থেকে হেল্প এক্সট্রাক্ট করতে পারতাম না। বাট যখন তুমি এরকম ওয়ার্ল্ড ইভেন্টসে খেলবা, মানে যখন তোমার ইউ আর কম্পিটিং এগেইনস্ট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, তখন ইউ হ্যাভ টু রিলাই অন ইউর স্কিলস। বিকজ এখন আমরা জানি যে ক্রিকেট অনেকটা ব্যাটিং ওরিয়েন্টেড হয়ে গেছে। মানুষজন 350+ টার্গেট দিচ্ছে, ওটা চেজ হচ্ছে, 400+ টার্গেট দিচ্ছে, ওটা চেজ হচ্ছে। তার মানে there's something to do with the people batsman, are right? chasing 200 plus in T20 games right now, তাই না? এক্স্যাক্টলি এটা তো এক্স্যাক্টলি। সো it's তখন ইউ হ্যাভ টু, যেরকম সাকিব একটা কথা বলছিল প্রেস কনফারেন্সে, যে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা এমন যেখানে আমাদের বোলাররা আমাদেরকে জিতাতে পারে, রাইট? সো যখন আমাদের বোলারদের অবস্থা এরকম যে দে ডোন্ট নো হাউ টু ইউজ দিস, দে ডোন্ট নো হাউ টু রিলাই অন দেয়ার স্কিলস, ওরা ওদের নিজেদের স্কিলস কি ওইটাই জানে না। অন আ গিভেন ডে যদি উইকেট থেকে হেল্প পায়, ভেরি গুড, আর যদি না পায় তাহলে তাহলে জাস্ট গুড বাই। সো এটা হলে তো হবে না। এইভাবে যত হচ্ছে তখন আমি দেখতাম তো যে হাসান মাহমুদ মানে ডাজন্ট নো লাইক দ্য লাইন্স ওয়্যার হি শুড বল, যার জন্য আমি ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করছি। বিকজ হি মানে লাইক ইউ সেড হি জাস্ট ইজ সো কনফিউজড যে কোথায় বল করতে হবে এদিকে। যে বিকজ ও কোনো একটা স্লোয়ার ট্রাই করলো, ওটা একটা টেনিস বল বাউন্স দিচ্ছে, একটা হাফ ভলি হয়ে যাচ্ছে। এন্ড when you give like when you মানে give balls মানে when you bowl like this in front of a team like South Africa, যারা মানে at this point মনে হয় 500 করে ফেলতে পারবে, ঠিক আছে, ওরা তো তোমাকে মানে আস্থা ছাড়বে না। না। Yeah, তো রাকিব, এটাই হচ্ছে। who is the best batter in the world right now? Is it Quinton de Kock or is it Henrik Klassen or is it both? Because I don't think they know either. I don't Before think we they know move either, into but বাংলাদেশের ব্যাটিং, তুমি বলো কিছু আমাদেরকে। বলার আগে তো শেষ হয়ে গেছে, কি বলবো, টপ অর্ডার তো কিছু বলার আগেই শেষ। যাই হোক, ওয়ান্স এগেন ডিসঅ্যাপয়েন্টিং। কিছু একটা এক্সপেক্ট করি আমরা টপ অর্ডার থেকে, 30 রানের ওপেনিং পার্টনারশিপ, তারপর ব্যাস পুরাটা ধসে পড়ে গেল তাসের ঘরের মতো। So that's 2 games in a row, right? আমাদের টুকে যে আমাদের যে টপ অর্ডারের আমাদের যে কথা হচ্ছিল যে আমাদের টপ অর্ডার থেকে রান আসতেছে না হোয়াট এভার, ঠিক আছে,
হয়তো একটা 20-30 রানের ওপেনিং হলো, লাস্ট ম্যাচে 90 রানের ওপেনিং হয়েছে, তারপরে হচ্ছে এভরিথিং জাস্ট ওয়েন্ট। এবার আমাদের ফার্স্ট উইকেট পড়ছে at 30, Second at at 30, third at at 31. 31. So তোমার নাম্বার 3 and নাম্বার 4 from your vice captain and captain, মানে তুমি এই ডিসমিসাল গুলো নিয়ে কি বলতে চাও? মানে the way they Why are. is Shakib still batting at 4? He looks so uncomfortable against pace and bounce right now. কেন নাম্বার 4 এ ব্যাট করতেছে? এটা again, no one's gonna think of him as a lesser player যদিও মুশফিক বা রিয়াদকে ওর আগে প্রমোট করে। কেন ওর নাম্বার 4 এ খেলা লাগবে? এটার মানে কোনো লজিক আমি এখন পর্যন্ত পাইলাম না। ইনফ্যাক্ট রায়ানের সাথে আমাদের একসময় একটা মানে আর্গুমেন্ট বলবো না, একটা ডিসএগ্রিমেন্ট হয়েছিল লাইভেই, যে রায়ান বলছিল যে সাকিব নাম্বার 5 এ ভালো করবে না। উই ওয়ার লাইক, আমি আর আলভি ছিলাম, এন্ড উই ওয়ার সেইং যে 3-তেও যা করছে তার চেয়েও 5-এই ভালো করবে এট দিস পয়েন্ট। হ্যাঁ, সো মানে ও 5-এ ভালো করছিল, হাতুর আসার পর থেকে ও 5-এ শিফট করে আর 5-এ ভালো করছিল। হ্যাঁ, ওয়াই দিস না মুভ অল বাট অফ আ সাডেন যে এখন ওর 4-এ খেলতেই হবে হঠাৎ করে আবার? কারণ এটা এখন কি তার মানে পয়েন্ট মানে প্রুফ বুঝলাম করতে না। হবে। বাংলাদেশ টিম তো হচ্ছে কি ওর হচ্ছে পয়েন্ট প্রুফ করার একটা একটা জায়গা, যে না আমি রাইট। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার দেশ কই গেল, আই ডোন্ট কেয়ার ওয়ার্ল্ড কাপ কই যাচ্ছে, কিন্তু আমাকে রাইট হইতে হবে। আমার ইগো লাইক আই 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 হ্যাভ দ্য মানে upper আমার hand. ইগো সবার আগে, ঠিক আছে। আই হ্যাভ আ বিগার সামথিং দেন I মোস্ট have a পিপল। রায়ান, bigger মজার ব্যাপারটা something. কি? বিগার সামথিং? সো এই জন্য এটা আমাকে প্রুফ হ্যাঁ, করতে হবে। না বলো রাকিব। রায়ান, মজার ব্যাপারটা কি? প্রুফটা করবে কাকে? লাইক আমি ওর ফ্যানদের, আমি এটা জোক করে বলছি না, ঠিক আছে? ওর ফ্যানরা তামিমকে ব্লেম করতেছে ফর দিস ফেইলিয়ার, মানে যে তামিম হুম, বাংলাদেশে বসে আছে টিভিতে খেলা দেখতেছে, সেই তামিমকে ব্লেম করতেছে। অ্যাজ মানে ইফ এট দিস তামিম পয়েন্ট ওখান থেকে। তামিমকে ব্লেম করা আর আমাদেরকে ব্লেম করার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা একই কথা হয়ে গেল সেটা। আমরা সেটাই যারা তো। মাঠে আমরা নেই আমরা যদি কি করতে পারবো? আমরা যদি এত কজেস খুঁজি সবকিছুর জন্য, ফেলিয়ার্স ব্লেম করার জন্য, রাদার দেন ওয়্যার ইট শুড বি ব্লেমড, আমরা যদি সারা জীবন এরকম কজ খুঁজি, ইট উইল নেভার হেল্প আস প্রোগ্রেস ইন এনিথিং। ঠিক আছে, সারা জীবন এখানে ও ও এ আর নাই বলে টিমের উপরে অনেক মেন্টাল প্রেসার পড়ছে না, এটা হুম, বুঝো না তোমরা? mental। অথচ অথচ ইন্ডিয়া কিন্তু মানে সে কে কত ওদের মিড 100 কোটি পয়েন্টে মানুষের ছেড়ে দিয়ে চলে গেছে, আরেকজনের হাতে তুলে দিয়ে গেছে। হাতে তুলে দিয়ে গেছে, রাইট। ভাই কি কি যে শোনা লাগে আজকাল, মানে মনে হয় প্রাইমারি স্কুলের বাচ্চা ক্রিকেট খেলতেছে, অন্য কত অন্য প্রেসারের কারোর উপর। ব্যাটিং নিয়ে কোনো কথাই বলার কিছু নাই, অবভিয়াসলি নো ওয়ান রিয়েলি অ্যাডেড এনিথিং। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফ্রম লিটন দাস, got a start and then got out to a straight delivery. Something. হোয়াট অ্যাবাউট মুশফিকুর রহিম? মুশফিকুর রহিম তো 6 মারার বল ক্যাচ দিয়ে আসছে, এই সেম স্টাইলে মুশফিক কিন্তু এশিয়া কাপ থেকে আউট হয়ে এসে আসতেছে আউট এই হয়ে থার্ড ম্যানে আসতেছে। 6 হ্যাঁ, মারতে গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, and it's বুঝলাম না হঠাৎ almost করে এটা like কি নতুন they had স্ট্র্যাটেজি। a plan and they knew where he was gonna play it. কমেন্টেটররাও বলতেছিল যে that's a shot that you either have to slash very hard or you have to place it in the right direction. He did neither. ও জাস্ট ব্যাটটা রাখছে দিয়ে ভাবছে যে পেইসে হচ্ছে 6 হয়ে যাবে, বাট এটা কিন্তু হয় না, বিকজ সামটাইমস এত বাইরের বল আর এত হাইটের বল তোমার, ইউ হ্যাভ টু হ্যাভ লাইক আ ওয়েপ অ্যাকশন টু ইট টু সেন্ড ইট ওভার দ্য রোপস। 90% ব্যাটসম্যান যারা হচ্ছে এটাতে 6 মারে, দ্যাটস হোয়াট ইট ইজ, ইটস আ ওয়েপ অ্যাকশন। And it doesn't help when you're one of the shorter guys on the field because then you're actually having to stretch for that স্ট্রেচ ball. উইথ দ্যাট, ইয়া, এন্ড ইউ লুজ So you পাওয়ার lose a ওখানে। lot of power ওইখানে। অ্যান্ড অন্য কোনো ব্যালেন্স। ডিসকাশনে যাইতেই চাই না। মাহমুদুল্লাহ রিয়াদ, প্লিজ Ryan, please. First of প্লিজ, all, Ryan, we are sorry. উই আর মাহমুদুল্লাহকে সরি। তুমি ব্যাক করতা, মাহমুদে আমরা তুমি তোমার ব্যাক সাথে এগ্রি করতে, করতাম না আমরা তখন। আমরা We are sorry. উই আর সরি। হ্যাঁ, এখন তোমাকে Let's go, 3 Ryan, মিনিট বলো। 2 মিনিট সময় দেওয়া হচ্ছে, তুমি যা ইচ্ছা বলতে চাও প্লিজ। না, মাহমুদুর রিয়াদ ওর ওর ও কতটুকু ইনএভিটেবল বাংলাদেশ টিমে, ওটা তো ও প্রুভ করে দিয়েছে। লুক, আমি আম নট সাম স্পোর্টস জার্নালিস্ট যে মাহমুদুর রিয়াদকে নিয়ে সারাদিন মানে গলা শুকাবে, ঠিক আছে। বাট এখন জিনিসটা হচ্ছে যে আমার যেটা পয়েন্টটা ছিল যে লুক, তোমার অন্য অপশনস কাজ করতেছে না, ইউ ডোন্ট হ্যাভ আদার অপশনস, তো তুমি কেন রিয়াদকে তুমি বেভাবে বসায় রাখো? এন্ড তুমি যদি দেখো, অনেস্টলি, মানে আমি এখন ইমোশনাল কিছুই হচ্ছি না, তুমি যদি দেখো পুরো ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা মানুষই কনসিস্টেন্টলি পারফর্ম করে গেছে যখনই সে যেখানে সে সুযোগ পেয়েছে, দ্যাট ইজ মাহমুদুল্লাহ রিয়াদ। তো অলমোস্ট এভরি আদার গেম হি স্কোর্ড আ 40 প্লাস ইনিংস, অর হি স্কোর্ড সামওয়্যার নিয়ার টু 40। 50 করতে পারেনি, যার জন্য আমরা নোটিস করি, আর 50 করলেও ইনফ্যাক্ট আমরা নোটিস করতাম না, ঠিক আছে, বিকজ দ্য টাইপ অফ ফ্যান্স উই আর। বাট
ও কিন্তু এবং দিস ইজ সো আনফরচুনেট যে রিয়াদ এতটা নিচে ব্যাটিং করে, বিকজ ওর পার্টনারশিপ করতে হয় কার সাথে? ওর পার্টনারশিপ করতে হয় নাসুমের সাথে, মুস্তাফিজের সাথে, ওর হুম। পার্টনারশিপ করতে হয় তাসকিনের সাথে, ঠিক হ্যাঁ, আছে? আর মিরাজ মিরাজ যদি ওকে, ব্যাটিং করে তাইলে হ্যাঁ, মিরাজকে একটু পায়, নাইলে ও যদি আজকের মতো কিন্তু এই সেম সেম শট কয়বার আউট হবা, এক্স্যাক্টলি, কয়বার? এক্স্যাক্টলি। সো মিরাজও যে খুব একটা সাপোর্ট দিচ্ছে সেটাও না, বাট রিয়াদ, মানে রিয়াদ ডিজার্ভস লাইক কনস্ট্যান্ট সাপোর্ট। এন্ড ও যদি কনস্ট্যান্ট সাপোর্টটা পেত, আর আমি বুঝি না তুমি সাকিবের লজিক, ভাই মিরাজ ভালো খেলতেছে, ওকে উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে, ওকে ওপেন করাই দিতে হবে, ওকে 3-4-এ খেলাতে হবে। কিন্তু রিয়াজ যে কনসিস্টেন্টলি রান পেয়ে যাচ্ছে, ওটাও দেখবে না, চোখ বন্ধ করে রাখবে ওই সময়, ও ঘুমাইতে যাবে ওই টাইমে, ঠিক আছে। সো ঘুমাইতে এখন, যাবে। তো এখন আমি কি বলবো যে, না, বিকজ 100% তোমার যদি ব্যাটিং লাইন আপ এতই ডাইনামিক হয় আর এতই ফ্লেক্সিবল হয়, আর তুমি যদি মিরাজকে একদিন 3-এ, একদিন 4-এ, একদিন 5-এ খেলাইতে পারো, তার মানে ইট শুড বি অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান এলস ইন দ্যাট লাইন আপ। হ্যাঁ, স্পেশালি টু হ্যাঁ, তো প্লেয়ার্স যারা রিয়াদ, চারে অনেকবার খেলেছে, মুশফিক আর খেলেছে, মাহমুদুল্লাহ হ্যাঁ, দুইজনই। হ্যাঁ। হুম, হুম, You have এন্ড to দে have that জেনুইন same মিডল অর্ডার template for ব্যাটসম্যান। everyone else, because if your template does not apply to everyone else, then that means that is not the principle or দ্যাট the ইজ নট belief আ that টেমপ্লেট। you're running the team on. I'm sorry. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর তুমি তোমার এক্সপিরিয়েন্সড ব্যাটসম্যান গুলোকে পরে খেলায় তুমি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ? বিকজ এটা একটা ওয়ার্ল্ড কাপ সিরিজ, তুমি ইউ নো ইট ভেরি ওয়েল, ইউ নো দ্যাট ভেরি ওয়েল যে ওরা তোমার যারা যারা যাদের তুমি ইয়াংস্টার্স বলতেছো, দে আর, মানে দে আর নট কেপেবল এনাফ টু হ্যান্ডেল দ্য প্রেশার ওই সময়টায়, ঠিক আছে। সো তুমি যদি মাহমুদুল্লাহ মুশফিককে যদি উপরে পাঠায় দাও, সাকিব যদি নিজে উপরে ব্যাট করতে আসে, যেটা চারে আসতেছে, ঠিক আছে, বাট ওই তো ওই 3-4-5-এ যদি 3-4-5 না, ইনফ্যাক্ট লাইক 4-5-6-এও যদি ব্যাটিং করে মাহমুদুল্লাহ, সরি মাহমুদুল্লাহ, মুশফিক আর সাকিব, তারপরেও তো ইউ ক্যান এক্সপিরিয়েন্স, তোমার কোলাপস কয়টা ম্যাচ কোলাপস হবে? তুমি তো লিস্ট 4টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে তো ইউ উইল সি বিগ পার্টনারশিপস, বিকজ দিজ আর এক্সপিরিয়েন্স গাইজ এন্ড দে হ্যাভ বিন ডুইং ইট ফর কোয়াইট আ লং টাইম। কারণ বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ জীবনে ভালো ছিল না, তারপরে কি আমরা ম্যাচ জিতি নাই? তো তারপরে কি লাইক মিডল অর্ডারে কি প্রেশারটা অ্যাবজর্ব করে আমরা কি লম্বা পার্টনারশিপ করি নাই? There has been times with these guys যখন আমরা, I still clearly remember আমাদের ইন্ডিয়া বা কার এগেইনস্টে আমাদের একটা টাইমে স্কোর ছিল 2-2-2 for 2, যেখানে আমাদের ওই 2টা উইকেট ছিল ওপেনারদের, বাট মিডল অর্ডার কি তারপরে প্রেশার কি করে নাই? সো যদি ওরা এত বছর ধরে করতে পারে, ওরা কেন ওদের লাইফে শেষ ওয়ার্ল্ড কাপে এসে করতে পারবে না আমাকে বলো? এন্ড ওয়েন উই সি যে মুশফিক ডেসপাইট অফ দ্য ওয়ে হি গট আউট টুডে, মানে ইয়া, ইন দ্য লাস্ট গেম, হি ইজ স্টিল ইন ভেরি গুড টাচ। আর রিয়াদ প্রত্যেক ম্যাচে প্রুভ করতে করতে ও এখন, ওর খালি ওই যে একটা রেজ রিটায়ারমেন্ট করা বাকি, ঠিক আছে, যেটা টেস্টেও করছে। এন্ড ও যদি করে, আই উইল, মানে আমার ওর প্রতি রেসপেক্ট এখন যা ছিল আরো বেশি বেড়ে যাবে, বিকজ বাংলাদেশ ডিজার্ভস ইট। যাই হোক, I think হ্যাঁ, মাহমুদুল্লাহ probably has a lot to say. I think even he might go into retirement post the World Cup. সে প্রেস কনফারেন্সে বলছে, though I would like to say a lot of things, maybe this is not the time to say it. So I don't know. We will see what happens. But So Rakimul, wait, some have, একটা মিনিট, মানে আমরা, হ্যাঁ, before we go to the next question, he হ্যাঁ। says that so I have to say a lot of things, though I won't say it, right? No, এর মানে okay. He তুমি, was না asked. না He না, was asked ওই about তো, like his batting position and stuff like that. So হুম, হ্যাঁ, আমি 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 হ্যাঁ, এটা মানে শুনছি প্রেস কনফারেন্সটা, বাট হ্যাঁ, এর মানে কি তুমি বুঝতেছো যে টিমের মধ্যে এখন অবস্থাটা কিরকম চলতেছে? হ্যাঁ, it's a very hostile kind of a situation, সবাই দেখেই বোঝা যাচ্ছে, সবাই সবকিছুতে একমত না, সবাই হচ্ছে সবকিছুতে, মানে there is no harmony within the team. আর আমাদেরকে বোঝানো হচ্ছিল যে টিম অনেক স্টেবল, টিমে সবাই হচ্ছে on a very um what's it called, like clear অন দ্য, path, হ্যাঁ, same page, সবাই জানে হ্যাঁ, সবার কি করতে সবাই হবে। জানে কি করতে হবে। সো আহ দেখা গেছে তো সবাই জানে কি করতে হবে। রাকিবুল, আহ রায়ান তো অনেকক্ষণ ওর মন টন ভরে অনেক কিছুই বললো, তুমি এখন একটু তোমার মন টন ভরে বলো। নো, টুর্নামেন্ট জিতলেও দেশে ফেরত আসতে হয়, হারলেও দেশে ফেরত আসতে হয় আর কি। পার্থক্য হচ্ছে এখন একটু তাড়াতাড়ি দেশে ফেরত আসতে পারবে আর কি। একটু একটু রাইট। মানে হোটেল ভাড়াটাও কম লাগলো, একটু তাড়াতাড়ি চলে আসলো। আর ইন্ডিয়াতে আর কত ঘোরাঘুরি করবে? ইন্ডিয়াতে হয়তো আর কি ওদের তো, শপিং ওরা তো করবে? পুরো পৃথিবী ঘুরছে। ওরা তো, ইন্ডিয়াতে আর কি এমন আছে? না, শপিং করার অনেক কিছু আছে, ওইটাতে আমি না গেলাম। শপিং করার আবার অনেক জিনিসপাতি আছে যেগুলো অন্য দেশে পাওয়া যায় না।
So ওটা অ্যাড সমস্যা করার নেই, অনেক ওটা তো অনেক অনেক কন্ট্রাক্ট আছে, অ্যাডের কন্ট্রাক্ট গুলো আবার মানে আবার অনেক মানে ই আচ্ছা, হয়, বিজনেসেস, রাইট হেভি বিজনেস, রাইট হয়। বিজনেস জিনিসপাতিও আছে, বিজনেস। so অনেক কিছুই আছে। সো অল দ্যাট সেড, অফ কোর্স অ্যাজ ফ্যানস খারাপই লাগে। স্টেটটুকুই বলতে চাই যে আমরা আমরা না হয় বোকা মানুষ, ঠিক আছে, আমরা প্রত্যেক বিশ্বকাপে আশা ধরে বসে থাকি যে না এটা কিছু, এবার কিছু একটা হবে, ওইবার কিছু একটা হবে, ঠিক আছে, আমরা আমরা বোকা, আমরা নাইভ, আমরা এরকম, ঠিক আছে। তোমরা অ্যাজ প্লেয়ার্স when you get all the facilities in the world, when you know মানে আমি বলছি না যে তোমরা যে মাঠে যে জিতে যাও, বিশ্বকাপ জিতে যাও, আরে ভাই বিশ্বকাপ জিতার জন্য মিনিমাম অনেক ইজ ভালো টু ভালো টিম কম্পিট, লাইনে লেগে আছে। মিনিমাম ইজ টু কম্পিট। মিনিমাম এক্স্যাক্টলি। ইজ টু কম্পিট। তোমরা যদি বিশ্বকাপে যাও জাস্ট চেহারা দেখাতে, এটা একজন ইন্ডিয়ান কমেন্ট করলো, নর্মালি আমরা ইন্ডিয়ানদের এগেনস্ট থাকি সব সময় যখন এইসব কমেন্ট ওয়ার্স হয়, হ্যাঁ আমরা তোমরা ওদের ওদের কোনো কথাই আমরা গোনায় কথায় ধরি না, বাট নাই ধরি না, এটা হ্যাঁ। মানে খুব নেগেটিভ একটা কথা লিখলো, যেটা আসলে খারাপই লাগলো। হ্যাঁ, ওদের ফার্স্ট ইনস্টিংক্ট ছিল এরকম লেখা যে বাংলাদেশ শুড মানে শুডন্ট প্লে ক্রিকেট এনিমোর, এগুলো দেখলে তো আমরা একটু রিয়াক্ট করে বসি, নিজেরা বলি বাট ইন্ডিয়ানরা বললে আবার রিয়াক্ট করে বসি। তারপর আবার দেখলাম যে না, হি কমপ্লিটেড দ্য সেন্টেন্স বাই সেইং যে ইউনো ওদের প্লেয়াররা যেই সেলিব্রিটি স্ট্যাটাসটা পায়, বাংলাদেশি প্লেয়াররা আর কি ওইভাবে বলছে যে বাংলাদেশি প্লেয়ার যে সেলিব্রিটি স্ট্যাটাসটা পায় তার অর্ধেক পারফরমেন্স তারা দিতে পারছে না। না, অ্যান্ড তারা যে রিসোর্সেস এন্ড এভরিথিং পাচ্ছে সবকিছুই মানে কোথায় ওয়েস্ট হচ্ছে কেউ বলতে পারছে না। এট দিস পয়েন্ট লিসেন, আমি একটা বাংলাদেশ ক্রিকেট ফ্যানের চেয়ে যদি আমি একটা বাংলাদেশ সিটিজেন হিসাবে বলি, লেটস আমরা খেলা বন্ধ করে দিলাম, হ্যাঁ খেলা থেকে আমরা অনেক রেভিনিউ পাই, বাট আমরা যে টাকাটা খেলার পিছনে ঢালতেছি ওটা যদি অন্য কোথাও যায়, হয়তো দেশের সেটা থেকে উন্নতি আমরা হবে। বেনিফিট পাবো দেশের, এট দিস হ্যাঁ, এট দিস পয়েন্ট। পয়েন্ট মানে দেশের অন্য জায়গায় আর কি উন্নতি বলতে হবে। পারবো আমি এর চেয়ে মানে এগুলো বলতে আমার খুবই খারাপ লাগে, অ্যাজ ইউ অল নো বাংলাদেশ ইয়া। ক্রিকেট আমার কাছে কি জিনিস এটা এটা সবাই জানে। So হুম। এই কথাগুলো বলতে খুব খারাপ লাগে, বাট এট দিস পয়েন্ট আর কত, মানে আজকে আমাদের 90 কোটি রিজার্ভে থাকুক আর 900 কোটি রিজার্ভে থাকুক, মাইন্ড অ্যাজ ওয়েল ওই রিজার্ভ দিয়ে রাস্তায় গরিব মানুষদেরকে খাওয়ালে কাজে লাগবে। আর এই খেলার পিছনে এভাবে টাকা ঢেলে কোনো লাভ নাই, এদের পিছনে আর টাকা ঢেলে লাভ নেই। আমরা ফ্যানরা এটার পিছনে টাইম ওয়েস্ট না করি, এগুলো মনে হয় তাও আমরা করবো না যে তা না, বাকি যে ম্যাচ গুলো আছে ওগুলো দেখবো। বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ আসছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, তখনও আমরা যারা এরকম উল্টা টাইম জোনে আছি আমরা রাত জেগে জেগে ওই টেস্ট ম্যাচ গুলো দেখবো, কিছু করার নেই, এটা চলতেই থাকবে। দিস উইল জাস্ট গো অন অ্যাজ ইজ, নাথিং উইল চেঞ্জ। একটা দুইটা মাইনর চেঞ্জেস হবে, এক দুইটা ম্যাচে ভালো করবো, মনে ভালো হবে করে যে না মনে হবে থিংস যে আর সব চেঞ্জিং, ইয়ে থিংস আর গেছে। লুকিং আপ, হ্যাঁ। কিচ্ছু হবে না, উই আর নাথিং, গোনা গো ব্যাক টু স্কোয়ার নাথিং। ওয়ান। ইয়া। এন্ড এটা চলতেই থাকবে, ছোটবেলা থেকে এটা দেখে আসছি, এটা চলতেই থাকবে। উই সামহাউ ফাইন্ড ওয়েজ টু রিভার্ট এন্ড সাইকেল ব্যাক টু ওয়ার্স পজিশনস দেন উই ওয়ার ইন দ্য পাস্ট, বাট কিছু করার নাই। দ্য গেম ইজ, দ্য মেইন পয়েন্ট ইজ দ্য গেম ইজ মুভিং ফরওয়ার্ড, উই আর নট কিপিং আপ উইথ ইট, এন্ড অ্যাট ওয়ান পয়েন্ট দ্যাটস গোনা ক্যাচ আপ। আমাদের একটা জেনারেশন অফ প্লেয়ার্স রিটায়ার করবে ভেরি সুন, এন্ড দেন দ্য ফিউচার জেনারেশন ইজ গোনা রিয়ালাইজ যে না আর নামে চলা যাবে না, ক্রিকেটের নামে আর হয়তো চলা যাবে না, নামে দেয়ার আর আর গোনা বি হয় না। আদার থিংস ইন দ্য Exact- কান্ট্রি। মানুষও আস্তে আস্তে মানে অনেকেই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, and ইয়া। rightfully so. And once the public interest goes away, the money is start to dry up, and everyone's going to lose interest. সেটা সবাই, সেটা broadcasters-রা হোক, politicians-রা হোক, everyone's going to start losing interest in the sport. So if you want to look, fans-রা are the biggest stakeholders, but they can মানে দে আর অলসো ভেরি পাওয়ারলেস ইন দ্যাট ইয়া। সেন্স। আজকে ইয়া। আমরা চাইলেও খেলা দেখা বন্ধ করে দিতে পারবো না, আর কালকে আমরা চাইলেও সারাদিন খেলা দেখে খেলা বদলে দিতে পারবো না। ইয়া। অ্যাজ প্লেয়ার্স ইউ গেট টু মেক দ্যাট game changing move which you aren't making right now, and দিন শেষে এটা তোমাদেরই ক্ষতি করবে, আমাদের কিছু হবে না, we're going to go back to our lives. ইয়া। So for your own sake, especially আমি একটা ইয়াং প্লেয়ার দেখে বলবো, বয়স্ক প্লেয়াররা 2 দিন পর রিটায়ার করবে, and they have all the money in the world, they have glory, they have established themselves, ওয়ার্ল্ড কাপ না জিতলেও, কোনো ট্রফি না জিতলেও, they have done enough হ্যাঁ, to make a name for পার্সোনাল, themselves. পার্সোনাল অ্যাকুলেটস আছে সবারই, তাই না? হ্যাঁ। Accolades আছে সবার। হ্যাঁ। As for the younger players, you have to step up. আর পারবা না অন্যদের শ্যাডোতে থাকতে, and no, you're not gonna make a fancy living like some of the other players have before you, because the money, I can guarantee you, the money is gonna dry up if ড্রাই you আপ। don't keep up with the performances. ইয়া। And হ্যাঁ, তখন বুঝবা, তখন ওটা ঠেলার নাম বাবাজি যেটাকে আমরা বলি, তখন ওটা টের পাবা। And I don't want that to happen. আমি তাও এটা ওয়ার্নিং হিসাবে বলতে চাই, I don't want that to happen. So I really hope it বাট doesn't go there, but all ইয়া। signs point to that. ইয়া। দেখা যাক, অফকোর্স বাংলাদেশের জন্য বাকি ম্যাচগুলো তো শুভকামনা থাকবে অফকোর্স, মানে সেমিফাইনাল টাইনাল ওইসব আশা তো অনেক আগেই ছেড়ে দিছি, জাস্ট খেলো একটু বাণিজ্য ধরে রেখে। আজকে যেরকম মাহমুদুল্লাহ যা খেলছে বাণিজ্য বাঁচানোর জন্যই খেলছে, অনেকে বলবে নেট রান রেট বাঁচানোর জন্য, বাট আসলে বাণিজ্য বাঁচানোর জন্যই নেট রান খেলছে। রেট তো ওই ডিফারেন্সে বাঁচানোর আর হোয়াট কিছু ইজ নাই। হোয়াট কিছু ইজ নাই, নেট রান রেট এট দিস লাস্ট তো পয়েন্ট? হলাম, এট দিস পয়েন্ট, ওইটাই ওইটাই। ওইটাই। সো তোমরাও বাণিজ্য বাঁচানোর জন্যই খেলো, আর কিছু বলতে পারবো না। লাস্ট না, থিং but দ্যাট adding up উই to শুড that,
the last thing, ওটাতে আসবো না. Sure, sure, sure. Last thing that Please, please. we want to discuss around the game is South Africa a true contender for the World Cup? Finally, maybe. They haven't chased yet. এটা কিন্তু They মনে রাখতে haven't হবে। chased. Yeah, They they haven't haven't chased yet chased. successfully. So Yeah. Netherlands against they failed and they haven't done well. মানে chasing it I think in the last historically. 7 or 8 games, they've only chased once and they've lost that game. That's the game against Netherlands. The last 7 games, out of those 8 games, the 7 that they did bat first, they have won. So that is a task. And I would say this is a point where they could take a risk in a game and say, let us bat second and see what we can do. Just so that they're in a better position going into the playoffs. And one game where I would definitely want them to try that is probably the one against India, because we know India are very good at chasing. Of course, we can match it, like say South Africa are very good at batting first, India are good at chasing. But I would recommend that's the game where they mix things up. It's gonna give them a huge confidence boost if they can chase it down against India, even if they don't chase it and they just get close enough, because they're eventually going to face India in the semifinals or maybe even the finals. So that's going to be a wonderful matchup. Yeah, Ryan, you had a point. তোমার একটা last point ছিল. না, রাকিব রাকিব ভাই যেটা বললো এই জিনিসটা আমি মানে অদ্ভুত ভাবে কানেক্ট করতে পারছি এটার সাথে, যখন বললো যে অ্যাজ ফ্যান্স আমরা না অনেক অসহায়, বিকজ এই জিনিসটা সবচেয়ে বেশি ফিল করা যায় কোথায়, এন্ড আমি শিওর যে তোমরা সবাই ফিল করছো তা, যখন আমরা বাংলাদেশে খেলা যে মাঠে বসে, বিকজ গ্যালারি তো মাঠে ঠিক পাশে, এন্ড তুমি গ্যালারিতে বসে আছো আর তোমার সামনে কয়েক মিটারও না, আই থিঙ্ক এট টাইমস ইটস লেস দেন আ মিটার দূরে তো তোমার মাঠ যেখানে প্লেয়াররা খেলতেছে, স্পেশালি ওই পয়েন্টে গ্র্যান্ডস্ট্যান্ডের ওই ফার্স্ট রো থেকে তো লিটারালি ইটস রাইট देयर. এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি, এন্ড জাস্ট এতটুকু একটা ডিফারেন্সের মধ্যে যে তুমি জানো যে ইউ আর জাস্ট দেয়ার, তোমার টিম হেরে যাচ্ছে এত বাজে হবে and তোমার কিছু করার থাকে না, ওইটা যে কতটা পাওয়ারলেস ওটা প্লেয়াররা টের পাবে না কখন, বিকজ ওরা এই পজিশনে ছিলই না কোনোদিন। আপনি তো দেশের জন্য So, খেলেন না, so আপনি কেন কথা বলতেছেন? সাইড লাইনে exactly. বসে দেখেন, ওই গ্যালারিতে বসে দেখেন দেশকে ওই 58 রানে অল আউট হতে দেখেন, তখন বুঝবেন তখন কিরকম লাগে। বুঝবেন ওইটা সেটাই। গলাবাজি সবাই করতে পারে। হ্যাঁ, আমাদের যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে না, মিডিয়াতে গিয়ে সবাই একটু গলাবাজি করবে, দিজ আর অল সাইন্স টু হাউ ইট ফলস অ্যাপার্ট। ঠিক আছে, মানুষ কেমনে ইন্টারেস্ট হারায় ফেলে। আজকাল যে জার্নালিস্টরাও যেসব কোশ্চেন গুলা করে ইয়েতে, মানে I'm not talking about our content creator journalists, but the real ones The real ones, exactly. at a game. যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে। They're also asking questions out of frustration, and you can see that, you can hear in their voice how disappointed and frustrated they are when they're asking these questions. I have watched Bangladesh cricket for, I don't even know, 18 years, 19 years at this point, and আমি press conferences দেখছি, journalists have never sounded this disappointed that they sound now when they ask questions. So and প্রশ্ন তো করা যায় না। হ্যাঁ, প্রশ্ন তো করা যায় না, করলে তো আবার পাল্টা উত্তর দেওয়া হয়। So thank you boys, a little longer than usual, but thank you for chiming in. Unfortunately, Bangladesh's World Cup campaign has not been going to plan, and we've had to do a couple of rants like this. It's not even a rant at this point. I don't even think this was a rant today. This was us constructively giving it as it is. So thank you, with a bit Ryan. of emotional element to it. Thank you, Ryan. Thank you, Rakimul. Thank you to everyone for supporting Bagradda. Keep watching. And tomorrow we shall be back with Australia and Netherlands. Hopefully, Netherlands can cause another upset. Let's see. Thank you.